আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশে যদি আপনি এখন টক শো শুনেন তাহলে দেখবেন কেউ কেউ এমন একটা করতেছেন আওয়ামী লীগকে নিয়ে, এটার পোস্টমর্টেম করে এটাকে যত তাড়াতাড়ি দাফন করবেন নাহলে গন্ধ বেরোবে, এরকম একটা অবস্থা তাদের বক্তব্য। কেউ কেউ বলছেন 10 বছরে আওয়ামী লীগ ফিরতে পারবে না, কেউ 50, কেউ 100 বছর। কথার কোনো মা বাপ নাই। কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ এখনো বাংলাদেশের গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় বাড়িতে বাড়িতে সব জায়গায় আওয়ামী লীগ আছে, শুধু সাউন্ড নেই। এখন শেখ হাসিনা যে বলছেন কয়দিন পরে পরে আমি ফিরবো, এসে বিচার করব, তিনি কোন শক্তিতে এসব বলছেন? এখন কেউ কেউ মনে করেন না ঠিক আছে, ভারত তাদের বসিয়ে দেবে, ভারত অনেক শক্তিশালী দেশ। আসলে এগুলো ফাও কথা। কারণ পৃথিবীতে এখন এই রাজনীতি নাই যে তুমি বসায় দিবে আর তুমি রাজত্ব করবে, এই কাজ কারবার নাই, নিজেরটা নিজেই করা লাগে। তবে আওয়ামী লীগের সৌভাগ্য যে তার নিজেরটা নিজে করা লাগবে না, তারটা অন্যরা করে দিচ্ছে, অন্যরা পথ করে দিচ্ছে। আওয়ামী লীগ শুধু হেঁটে হেঁটে আসবে। এখন কারা করে দিচ্ছে সেটা তার আগে সেটা জানেন যে আওয়ামী লীগের কিন্তু একটা বেস আছে, বড় সংগঠন। তার প্ল্যাটফর্ম এরকম যে আপনি চাইলেই বেলুনের মতো উড়াই দিতে পারবেন না। তার শেকড় অনেক গভীরে প্রতীত। এখন আওয়ামী লীগকে, এত বড় একটি সংগঠনকে হঠাৎ আওয়ামী লীগ ফাঁদে পড়ে গেল কেন? এটার জন্য আওয়ামী লীগ নিজেই দায়ী। এবং সেই তাদের অপকর্ম কিছু করেছে তারা, যদিও অনেক উন্নয়ন করেছে, কিন্তু অপকর্ম করেছে অনেক। এবং এই অপকর্মের সুযোগ নিয়ে বৈষম্য বিরোধীরা, যারা এখন নাগরিক পার্টি হয়েছে, তারা 15 বছর অতিষ্ঠ কিছু মানুষের সমর্থন নিয়ে বিনা শর্তে তারা এমন সাপোর্ট করেছে বৈষম্য বিরোধীরা যে তারা আলটিমেট গোলে পৌঁছে গেছে এবং তখন পরাজিত হয়েছে আওয়ামী লীগ। কিন্তু এখন কি অবস্থা দেখেন, মানুষ এই যে বৈষম্য বিরোধী বলেন, তাদের উপর অনেক স্বপ্ন দেখেছিল যে তারা দিন বদল করে দিবে। কিন্তু আমরা কি এখন কি দেখতে পেয়েছি? প্রায় 1 বছর হতে চললো শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, কিন্তু এনসিপির অর্জন কি? এখনো পর্যন্ত জেলা কমিটি পর্যন্ত করতে পারে নাই, ইউনিয়ন উপজেলা এগুলো তো বাদ দিলাম। বরং তাদের নামে অভিযোগ চাঁদাবাজি, তদবিরবাজি, নিয়োগ বাণিজ্য, এবং অনেকে নাকি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এটা ছাড়াও নিজেদের মধ্যে অনৈক্য। তাদের যারা এক সময় ওই বাসে চড়ে চড়ে যেতেন কয়েকদিন আগেই, তাদের এখন বিলাসী জীবন, পাঞ্জাবি কিনেন 20,000 টাকা দাম। কেউ কেউ 5 স্টার হোটেলে তারা গিয়ে পার্টি করতেছে, টাকা কোথা থেকে আসে হিসাব দেয় না, গাড়ি নিয়ে শোডাউন করতেছে। এখন তাদের এই রাজনীতিতে অস্পষ্টতা, তারপরে আছে হটকারিতা। হ্যাঁ, আওয়ামী লীগ ব্যান করো, প্রেসিডেন্ট সরাই ফেলবো, ঠিক আছে, সেনাবাহিনীকে আঙ্গুল তুলতেছে, সবকিছু মিলাইয়া তাদের অবস্থা কেরোসিন। এর মধ্যে আবার নতুন যুক্ত হয়েছে অশ্লীলতা ও যৌনতার অভিযোগ তাদের নেতাদের বিরুদ্ধে। এবং সরওয়ার তুষার নামে দেখলাম একজন তাদের নেতা, যিনি নৈতিক স্খলন জনিত একটি অডিও ঘুরে ফিরছে সোশ্যাল মিডিয়ায়। সবকিছু মিলে মানুষ এখন বুঝতে পারছে তারা শুভঙ্করের ফাঁকির মধ্যে পড়ে গেছে। এবং এই যে নাগরিক পার্টি বা এনসিপি, এদের ব্যাপারে মানুষ এখন অনেকটাই হতাশ। এবং কেউ কেউ বলছেন যে আগামী নির্বাচনে নাগরিক পার্টি যদি এককভাবে নির্বাচন করে, তাদের কোনো প্রার্থী পাশ করা তো দূরের কথা, তাদের কয়জনের জামানত থাকে সেটা নিয়ে প্রশ্ন আছে। এখন এনসিপির কথা বাদ দিলাম, ধরেন আরেক দল জামাত, তারা মধুর মধুর কথা বলতেছে, তারা ইসলামী দল, সত্য বলবে, কিন্তু সত্যকে গোপন করতেছে। তারা 71-এর ভূমিকা নিয়ে তাদের কোনো স্বীকারোক্তি নাই। তারা শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করছে, এখনো তারা বদলায়নি। আবার এই যে বিএনপি, তারা দেখেন ক্ষমতায় যাওয়ার আগেই দখলবাজি, চাঁদাবাজি এমন ভাবে করতেছে, মানুষ অতিষ্ঠ। এমনকি তাদের নেতা তারেক জিয়ার কথাও তারা শুনতেছে না। এখন এই সব পরিস্থিতি মিলে যেটা দাঁড়াচ্ছে যে এদের কাজ কারবারে
মানুষ অতিষ্ঠ হয়ে এখন বলতেছে কেউ কেউ যে আওয়ামী লীগে তো ভালো ছিল। এখন আফটার অল ইনডাইরেক্টলি তাদের অপকর্মের কারণে, তাদের দোষের কারণে অবচেতন মনে আওয়ামী লীগের রাস্তা তারা নিজেরাই তৈরি করে দিচ্ছে। আওয়ামী লীগের কিচ্ছু করতে হবে না, তারা শুধু ওয়েট এন্ড সি। এবং এইটা যদি এই ধারাবাহিকতা চলতে থাকে, আওয়ামী লীগের ফিরতে খুব বেশি দিন লাগবে না। মানুষ এইটাকে তাদের আনবে, বলবে যে অলরেডি বলা শুরু হয়েছে যে আওয়ামী লীগ তো কিছু করুক আর না করুক উন্নয়ন করছে, তোমরা কি করতেছ? তো আওয়ামী লীগকে খেদায় গেলে লাভ হইল কি? বরং আওয়ামী লীগই তো ভালো ছিল। এখন আওয়ামী লীগের পথ আসলে তৈরি করছে আওয়ামী লীগ না, আওয়ামী লীগের পথ তৈরি করছে আওয়ামী লীগ বিরোধীরাই, যারা সুন্দর সুন্দর কথা বলে মধুর স্বপ্ন দেখিয়ে শুরুতেই জাতিকে হতাশ করছে, শুভঙ্করের ফাঁকির মধ্যে ফেলে দিচ্ছে মানুষকে। এবং এটার আলটিমেট রেজাল্ট যাবে আওয়ামী লীগের দিকে, এবং এটাই নিশ্চিত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।